তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন। সো গাইজ দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনটি একদম সেম টু সেম কম্পিউটারের মতো করে ব্যবহার করা হয়েছে। কম্পিউটারের মধ্যে যে সমস্ত অপশান থাকে বা যে সমস্ত ফোল্ডার থাকে বা কম্পিউটার যেরকম দেখতে হয় সেগুলো কিন্তু আপনি মোবাইল ফোনের মধ্যে পেয়ে যাবেন। এর ফলে কিন্তু মোবাইল ফোনটি একদম সেম টু সেম কম্পিউটারের মতো দেখতে লাগবে। এইভাবে আপনি চাইলে যে কোনো মোবাইল ফোনকে কম্পিউটার করতে পারবেন এবং এটি যে দেখবে সে সত্যি অবাক হয়ে যাবে। তারা আপনাকে বলতে বাধ্য হবে যে কীভাবে তোর মোবাইল ফোনটিকে কম্পিউটারের মতো করেছিস, যে আমার মোবাইল ফোনে হয় না, এবং সে তার মোবাইল ফোনটিকে কম্পিউটার করার জন্য আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে। তো কীভাবে আপনি এই কাজটি করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন স্মার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন। সো গাইস এটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই প্রথমে উইন্ডোজ 10-এর একটি ওয়ালপেপার মোবাইল ফোনে ডাউনলোড করে সেট করতে হবে, যেটি কিন্তু আমি অলরেডি এখানে করে রেখেছি। এটি ডাউনলোড করার জন্য এখন আপনি সোজা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। তো এখন আমি ক্রোম ব্রাউজার এটিকে ওপেন করলাম। ওপেন করার পরে এখন আপনি এখানে সার্চ করবেন যে উইন্ডোজ 10 ওয়ালপেপার। তাহলে দেখবেন যে আপনারা ঠিক এরকম একটি ওয়ালপেপার পেয়ে যাবেন। এখন আপনি অবশ্যই এটিকে ডাউনলোড করে মোবাইল ফোনে সেট করবেন। তো এটি হলো প্রথম একটি কাজ। তো দ্বিতীয় কাজটি করার জন্য এখন আপনি প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোরটিকে ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করবেন যে কম্পিউটার লঞ্চার। তাহলে কিন্তু আপনি সবার প্রথমে এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপটিকে ইনস্টল করবেন, দেন ওপেন করবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখবেন যে এই অ্যাপটি মোবাইল ফোনে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে, আপনাকে আর কিছু করতে হবে না। সো দেখুন মোবাইল ফোনে কিন্তু অটোমেটিকভাবে এটি সেট হয়ে গিয়েছে। সো এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি মোবাইল ফোনের নোটিফিকেশন বারে আসবেন। আসার পর এখন আপনি এখানে একটি অপশান পাবেন যে অটো রোটেট। সো এখন আপনি অবশ্যই এই অপশানটিকে এখান থেকে অন করে দেবেন। অন করার পর এখন আপনি মোবাইল ফোনটিকে ঘোরাবেন এদিকে। ঘোরানোর পর দেখবেন যে মোবাইল ফোনটি একদম সেম টু সেম কম্পিউটারের মতো হয়ে যাবে। সো দেখুন মোবাইল ফোনটি একদম কম্পিউটারের মতো হয়ে গিয়েছে। এইভাবে আপনি যে কোনো মোবাইল ফোনকে কম্পিউটার করতে পারবেন। সো এখন আমি বেশ কয়েকটি সেটিংস দেখিয়ে দেবো। সো গাইস কম্পিউটার যেরকম ডিস পিসি থাকে সেটি কিন্তু আপনি মোবাইল ফোনের মধ্যে পেয়ে যাবেন। তো এখন আপনি ডিস পিসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কম্পিউটারের মধ্যে যে সমস্ত অপশান থাকে যেমন ফটো, ভিডিও, অডিও, ইমেজ, সেগুলো কিন্তু আপনি মোবাইল ফোনের মধ্যে সেম টু সেম একেবারে পেয়ে যাবেন। সো গাইস এখন আপনি লোকাল ডেস্ক বা সি ড্রাইভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে মোবাইল ফোনের সমস্ত অপশানগুলো এখানে শো করবে। সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন কম্পিউটারের মধ্যে একদম সেম টু সেম আপনি মোবাইল ফোনের সেটি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজে যে কোনো ফটো, ভিডিও এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন, বা মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিওগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। সো গাইস এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো নতুন ফোল্ডার অ্যাড করতে পারবেন। তার জন্য এখন আপনি নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি চাইলে যে কোনো ফোল্ডার যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু সবার উপরে তিনটি অপশান পাবেন যেমন মিনিমাইজ। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু পেজটি ক্লোজ হয়ে যাবে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ওই পেজটি আবার ওপেন হয়ে যাবে। সো গাইস দেখুন তারপরে যে অপশানটি রয়েছে ম্যাক্সিমাইজ। সো গাইস এখন আপনি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু পেজটি ছোটো হয়ে যাবে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু পেজটি ফুল হয়ে যাবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু পেজটি পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যাবে। এইভাবে আপনি মোবাইল ফোনে এটি ব্যবহার করতে পারবেন। সো গাইস এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কম্পিউটারের মধ্যে যে সমস্ত অপশান থাকে সেগুলো কিন্তু আপনি মোবাইল ফোনের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সহজেই মোবাইল ফোনে যে কোনো অ্যাপসকে ওপেন করে ব্যবহার করতে পারবেন। দেখুন মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখান থেকে শো করবে। এইভাবে আপনি মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন কম্পিউটারের মতো করে। দেখুন তারপরে এখান থেকে আপনি খুব সহজে কল করতে পারবেন বা ইন্টারনেট ইউজ করতে পারবেন। দেখুন এদিকে একটি অপশান পেয়ে যাবেন যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু মোবাইল ফোনের সমস্ত অপশান পাবেন। যেমন এখানে রয়েছে এরোপ্লেন মোড, ওয়াইফাই, ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, ব্রাইটনেস রয়েছে, ডেটা রয়েছে, হটস্পট, সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সহজে ডেট অ্যান্ড টাইম দেখতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সমস্ত ডেট দেখতে পারবেন এবং এটিকে ম্যানেজ পর্যন্ত করতে পারবেন। দেখুন কত সুন্দর একটি ব্যাপার। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো মোবাইল ফোনকে কম্পিউটারের মতো করে ইউজ করতে পারবেন এবং এটি যে দেখবে সে সত্যি অবাক হয়ে যাবে। তারা ভাবে যে কীভাবে আপনি মোবাইল ফোনটিকে কম্পিউটারের মতো করেছেন। তাছাড়া
আপনারা এখানে আরও বিভিন্ন ছোটোখাটো অপশান পেয়ে যাবেন, যেমন এখানে রয়েছে রিসাইকেল বিন। আপনি যদি কোনো ফটো ভিডিও ইমেজ ডিলিট করে দেন তাহলে কিন্তু সে সমস্ত ফটো ভিডিওগুলো এখানে অ্যাড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে এখান থেকে আবার সেগুলো ফিরে আনতে পারবেন। এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান রয়েছে, তো এখন আমি দেখাচ্ছি না, আপনি এখান থেকে সমস্ত অপশানগুলো দেখে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি ভেরি ইউজফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি মধ্যে শেয়ার করবেন। তো আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, আপনি যদি মোবাইল ফোনটি আগের মতো করতে চান তাহলে আপনি কী করবেন, এটি করার জন্য এখন আপনি অবশ্যই মোবাইল ফোনটিকে ক্লোজ করবেন। এইভাবে মোবাইল ফোন থেকে এই অ্যাপটি রিমুভ করবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। সো গাইস, আশা করি আজকের এই ভিডিওটি ভেরি ইউজফুল হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।